হ্যালো, আজ আমি তোমাদের সাথে অন্য একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। প্রথমেই দেখো, শুকনো মশলাটা ভেজে নিলাম। শুকনো মশলার মধ্যে ছিল ধনে, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ। ওটাকে ভালো করে ভেজে নেবো। যখন একটু সেন্ট বেরোবে তাহলে জানবেন ভাজা হয়ে গেছে। ভেজে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। তারপর এখানে সয়াবিনগুলো ভেজে নেবো ভালো করে। সয়াবিনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিলে কী হবে, ভালোভাবে সয়াবিনের ভিতরে ঝাল আর নুনের যে স্বাদটা সেটা সয়াবিনের ভিতরেও ঢুকে যাবে। নাহলে কী হবে, যখন সয়াবিনটা রান্না করব তখন সয়াবিনটা উপর থেকে টেস্টি লাগবে আর ভিতরে সয়াবিনটা ভালো টেস্ট লাগবে না। তাই সেই সময় সয়াবিনের সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন ভালো করে মিক্স করে নিতে হবে। এবার সয়াবিনটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াতেই সামান্য তেল দিয়ে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ একটু অল্প করে ভেজে নেব। খুব ভাজার দরকার নেই। যেমন আমরা চিলি চিকেন বা চিলি সয়াবিন, চিলি সয়াতে যেমন অল্প করে ভেজে নিই সেরকম ভেজে নিতে হবে। ভেজে তুলে রাখতে হবে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, রুটি বা ভাতের সাথে খুব সুন্দর যায়। রুটির সাথে বেশি ভালো যায়, তবে আমরা আজ ভাত খাবো। ভাতের সাথেও খুব সুন্দর খাওয়া যায়। যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি হবে, খুব একটা শুকনো হবে না, তাহলে রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যাবে। এবার ওগুলোকে তুলে রাখার পর একটু দেখুন বেশি করে তেল দিতে হবে। দিয়ে একদম চপ করে কেটে রেখেছি পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভালো করে। এখানে কিন্তু কোনো আর গোটা মশলা দিচ্ছি না। যেগুলো প্রথমেই আমি ওখানে গোটা মশলা ভেজে রেখেছিলাম, তাই আর ওখানে গোটা মশলা কিছু দিচ্ছি না। শুধু তেলের উপরে পেঁয়াজটাই দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর উপরে দিতে হবে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, কারণ আদা বেশি ভাজলে তেঁতো হয়ে যায়। তাই রসুনের হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই বাস হয়ে যাবে ভাজা। তার উপরে দিতে হবে এবার টমেটোটা। ছোটো ছোটো করে পেঁয়াজের মতোই কোনোভাবে কেটে রেখেছি, একদম ছোট্ট ছোট্ট, যাতে তাড়াতাড়ি গলে যায়। আরও ওই টমেটোটা দিয়ে রান্নার যেহেতু ভিডিও শ্যুটটা আগে হয়ে যায়, তারপরে এডিট করতে হয়। এডিট করতে করতে সমস্ত জিনিস দেখতে দেখতে ভিডিওর দিকে কথা যে কখন জড়িয়ে যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। তাই একটু ভালো করে আপনারা শুনবেন, কারণ এডিট করতে করতে অনেক সময় রান্নার করার দিকে দেখলে না মুখের এটা জড়িয়ে যায় বলতে বলতে। তাই আপনারা একটু ভালো করে দেখে নেবেন কী কী জিনিস দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেই সামান্য নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়। এখানে টমেটোটা গলে এলে এতে যে বেসিক মশলা আমরা রেগুলার ইউজ করি সেই মশলাগুলোই দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেহেতু আমি প্রথমেই দিয়েছিলাম একটু, তাই আমি বেশি দিলাম না। বেশি দিলে ঝাল হয়ে যাবে। আপনারা আপনাদের মতো করে দেবেন। কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দিতে পারেন, কেউ যদি কম খেতে চান কম দিতে পারেন। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি যে প্রথমে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম। গুঁড়িয়ে নিয়ে ওই মশলাটা দিলাম। মশলাটা কিন্তু খুব মিহি গুঁড়োনো হবে না, একটু দানা দানা থাকবে। যেহেতু দানা দানা থাকলে মুখে গোলমরিচটা, ধনেটা একটু লাগলে ভালো লাগবে খেতে। আমার কাছে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমি কাশ্মীরি লঙ্কা বেটে দিলাম। আমার কাছে গোটা কাশ্মীরি লঙ্কা আছে, তাই ওটাই বেটে দিলাম। আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়ো দিতে পারেন। ভালো করে মশলা থেকে তেল ছেড়ে এলে দেখবেন ভালো করে মশলাটা যখন কষা হয়ে যাবে সাইড থেকে তেল ছেড়ে দেবে। যখন তেল ছেড়ে দেবে তখন মশলাটা জানবেন কষা হয়ে গেছে। এবার যে ভেজে রাখা সয়াবিনগুলো ছিল সেই সয়াবিনগুলো দিয়ে আবার একটু ভালোভাবে কষে নিতে হবে। সয়াবিনটা যেহেতু প্রথমেই ভাজা আছে তাই আর বেশি ভাজার দরকার নেই। একটু করে নেড়ে চেড়ে কষে নিলেই হবে। ভালো করে মশলাটা মিক্স হয়ে যাবে সেই রকম দ্বারা কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে এখানে আমি গরম জল ব্যবহার করব। যে কোনো রান্নায় ঠান্ডা জলের থেকে গরম জল দিলে সেই রান্নার টেস্ট একটু আলাদাই হয়। তাই আমি এখানে গরম জল ইউজ করব।
যেহেতু আমার এই রান্নাটা খুব একটা শুকনো শুকনো হবে না, আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেওয়ার আগে থাকতে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো দিলাম, আর তার সঙ্গে ওই একই সাইজে কেটে রেখেছি টমেটো, সেই টমেটোগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গরম জল দিয়ে দেবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা ফলো করে দেবেন আরও সুন্দর সুন্দর নতুন রেসিপি পাওয়ার জন্য। আমাদের এখানে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিতে রুটির সাথে কিংবা পরোটার সাথে খুব ভালো কম্বিনেশান হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে, দেখবেন খুব ভালো খেতে লাগবে। রেগুলার যে আমরা সয়াবিন বানাই তার থেকে একটু আলাদা, খেতে খুব সুন্দর লাগবে। জল দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন কেমন সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার এতে দেবো কাসুরি মেথি আর গরম মশলা। যেহেতু আমি গোটা গরম মশলা দিইনি, তাই এখন আমি গরম মশলা দেবো। আপনারা যদি প্রথমে তেলে গোটা গরম মশলা দিয়ে দেন তাহলে আর লাস্টে দেওয়ার দরকার নেই, কাসুরি মেথি দিয়ে নামালেই হবে। দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন টেস্টও হয়েছে।